এভরিওয়ান, ঘরে মাছ মাংস কিছুই নেই, কিছু চিন্তা করবেন না। হাতের কাছে থাকা আলু আর চাল দিয়ে আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের আলুর পোলাও। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। যারা নিরামিষ পছন্দ করেন না কিংবা হঠাৎ মুখে একটু ভিন্ন স্বাদ আনতে চান, তারা দুপুরে বা রাতের ডিনারের খাবারের জন্য অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবেন, চেটে পুটে খাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ চালের জন্য পানির আন্দাজ করে নিচ্ছি। পানির মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা গোটা পেঁয়াজ, কয়েকটা কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেবো কয়েকটা গরম মশলা, আস্ত জিরে, আস্ত ধনে, আর দিয়ে দেবো এলাচ, দারচিনি, কয়েকটা গোলাপের পাপড়ি, স্টার অ্যানিস, গোলমরিচ, দারচিনি। আপনাদের কাছে হাতে যা মশলা থাকবে, গোটা গরম মশলা তা দিয়ে দিবেন মেপে। পানিটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। এবারে ঢাকনা চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে আলুটাকে 30 থেকে 40% মতো ভাপিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, কারণ ইয়াখনির চমৎকার টেস্ট যেন আলুর ভেতরে ঢুকে যায় আর আলুটাও একদম ভাপানো হয়ে যায়। আলু ভাপানো হয়ে গেছে, এবারে মশলা থেকে আলুগুলোকে এক এক করে ছেঁকে তুলে নিচ্ছি। আর কড়াইয়ের এই সুগন্ধি ইয়াখনি পানিটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। বাটিতে আলাদা রেখে দেবো। এই মশলাযুক্ত পানিটা পোলাওয়ের আসল স্বাদ আনবে। আর বাকি মশলাটা আপনারা ফেলবেন না, অন্য কোনো তরকারিতে ব্যবহার করে ফেলবেন। ব্যবহার করি, এটা ফেলি না। আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন, এটা আর দুর্দান্ত স্বাদ হয়। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করেছি। প্রথমে একটু বেরেস্তা করে নেওয়ার জন্য স্লাইস করে কেটে রাখা অর্ধেকটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু বেরেস্তা খুব একটা পছন্দ করি না, তাই পেঁয়াজের পরিমাণটা একটু কম রেখেছি। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন। মাঝারি আছে নাড়তে নাড়তে পেঁয়াজটা সুন্দর বাদামি রং হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে বেরেস্তাটা তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ভাপিয়ে রাখা আলুগুলো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে এটাকে হালকা আঁচে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন আলুগুলোর গায়ে যেন লালচে বা বাদামি পোড়া দাগ না আসে। এবারে এটাকে খুব ভালো করে 2 থেকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবারে আলুগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা বড় তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনটা যাতে তেল ছিটে না আসে তাই সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা টমেটোগুলো। টমেটো হালকা করে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে আমার ছোট একটা মিস্টেক হয়ে গেছে, বেরেস্তাটা আমার একদম শেষে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুল এখানে দিয়ে ফেলেছি। আপনারা কিন্তু ভুল করবেন না, বেরেস্তাটা সবার শেষে দেবেন। অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এটা ঝালঝালি খেতে খুবই ভালো লাগে। এটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবারে আগে থেকে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা 2 কাপ বাসমতি চাল কড়াইয়ে দিয়ে দিলাম। আলু আর মশলাগুলোকে সাথে খুব ভালো করে ভেজে নেব। চাল ভালো করে ভেজে নিলে পোলাও কিন্তু একদম ঝরঝরে। চালটা যখন শুকিয়ে আসে একদম দানা দানা হয়ে আসবে, বুঝবেন চাল ভাজা একদম রেডি। এবারে এখানে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ইয়াখনির পানিটা। এখানে 1.5 কাপ মতো হয়ে এসেছিলো, তার জন্য আমি এখানে একটু জল অ্যাড করেছি। 3 কাপ পানির প্রয়োজন ছিল, তার জন্য আমি বাকি জলটা অ্যাড করে দিয়েছি। তাহলে পোলাও ঝরঝরে হবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটা খুলে এতে দিয়ে দেবো 1 টিস্পুন বিরিয়ানির মশলা, সামান্য কয়েকটা দানা চিনি। পোলাওয়ের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। আর 1 টিস্পুন চামচ দেবো ঘি। সব কিছু আলতোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে ধিমি আঁচে 5 মিনিট পর দমে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন চালগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে, একদম গায়ে গায়ে লেগে নেই। আলুর ভেতরটাও ইয়াখনির পুরো ফ্লেভার ঢুকে গেছে আর ঘ্রাণটাও চলে এসেছে। ঝটপট তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের সিম্পল আলুর পোলাও। গরম গরম প্লেটে ঢেলে সার্ভ করে নিচ্ছি।
আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, বিশেষ করে ঘরে যখন মাছ মাংস কিছুই থাকবে না। খেলে একদম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলের নতুন সদস্য প্লিজ সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন। আজ তবে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।